গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল অনেক কাজ করে নিলাম, দু একটা কাজ নয়, প্রচুর কাজ। অভ্যাসের মধ্যে কালকে রাতে বলেছিলাম বিরিয়ানি বানাবো, চাল ভিজিয়ে বসে আছি, কারণ এটা আমার অভ্যাস। পুজো করার পরই চাল ভিজাই, ভিজিয়ে রেখেছি, চাল ভিজিয়ে দিয়েছি। ওইদিকে কুকুরের, রাস্তার কুকুরের অনেক কিছু আছে, তার সত্ত্বেও আবার ভাত সেদ্ধ করে নিয়েছি। মানে এত ভুলে যায়, মনে তো আর কিছু থাকে না। এই দেখো গোটা গোটা ডুমো ডুমো আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবার আমি আজকে আমার মেয়ের জন্য, কালকে মটন খেয়েছে, পরপর খাইয়ে দিচ্ছি, কারণ তারপর আবার চলে যাবে ব্যাঙ্গালোর, আর খেতে পাবে না। অ্যামাজনের ফরেস্ট, হ্যাঁ, খাবার পাওয়া যায় না, নিরামিষ খেতে হয়। তার জন্য আমি দেখো এই মাত্র নামলাম ওপর থেকে, ছাদে গাছে জল, হ্যান ত্যান, আর বলা যাবে না, বলা শেষ হবে না বলে। আর এই দেখো চিকেন, বরকে বললাম ছোট ছোট করে নিয়ে আসবে, ও বিরিয়ানি সাইজে করে নিয়ে এসেছে। কিন্তু আমার আবার ছোট ছোট হলে পরে রান্নার মশলাটা ঢোকে ভালো, সুবিধা হয়। আর চাল আমার এখন চালের জায়গাতেই আছে। এই যে আমি হাঁড়ি বসিয়েছি, এ বাবা গরম হয়ে গেছে তো। এইখানে আমি চালটা ভাজবো, আমাকে চন্দা শিখিয়েছে চাল ভেজে রান্না করতে, তো আমি চালটা ভাজবো। আর এই যে মাংসটা একসাথে সব দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর টমেটো দিই নাই, সব দিয়ে দিয়েছি। না সস মারবো, সস দেবো, খালি সস খাওয়া ভালো জিনিস না। আর এই দেখো হাঁড়ি ভালো রকম গরম হয়ে গেছে, চিমনি তো দিতে পাবো না, চিমনি দিলে একটা আওয়াজও যাবে না, পৌঁছাবে না। সাদা তেল দিচ্ছি চালটা ভাজার জন্য। হ্যাঁ, পেঁয়াজটা বেরেস্তার জন্য। ওটা আমাদের কালি বসেছে পেঁয়াজ কুচোতে, কালি অকারণেই কাঁদছে, দুঃখেও কাঁদছে, সুখেও কাঁদছে। আমাদের অভ্যাস চাল না ধুয়ে বিরিয়ানিটা ভালো হয়, কিন্তু আমাদের অভ্যাস। আমার বিরিয়ানি দেখে যেন বলো না দিদি এইটা আবার কি করে বিরিয়ানি করলে, চালটাকে ধুয়ে আবার তেলের মধ্যে দিয়ে দিলে। মানে দিদি অনেক কিছুই করতে পারে, কিন্তু দিদির বিরিয়ানির টেস্ট হয়। মানে ছেলে আর স্বামী আর আমার আত্মীয় স্বজন যারা আছে তারা বলে ওয়াহ দারুণ বিরিয়ানি, দারুণ, ফাটাফাটি। ওই জন্য আমি যা মন তাই করি, আমার কিন্তু ফাটাফাটি হয়ে যায়। হয় ওরা কোনোদিন বিরিয়ানি খায় না, আর না হলে আমার বিরিয়ানিটা খুব সুন্দর হয়। তার জন্য আমার মেয়ে বলে মা সব জায়গায় বিরিয়ানি খেয়েছি মা, তোমার মতন বিরিয়ানি নাই। আমার সঞ্জয় বেবি বলে এক বন্ধু বান্ধবী আছে, মানে বান্ধবী আর বান্ধবী বর আছে, তারাও বলে। তো এইভাবে আমি এখন চালটা ধোবো ভালো করে। চাল আমার ধোবার নেশা, কিন্তু আমাকে বলেছিল আমার বান্ধবী যে চাল ধোবে না, কিন্তু থাকতে পারবো না। এটাকে জল ঝরালে বেশি ভালো হয়, কিন্তু আমার সময় নাই। এই এটাতে দিয়ে দেবো, হক করে ছেড়ে দেবো। তেজপাতা দেবো, দেখো এক গুচ্ছ তেজপাতা দিচ্ছি। তেজপাতা কিন্তু কেনা নয়, কেনা না হলে যদি এরকম এক গুচ্ছ দেয়, আমার শাশুড়ি মা কোথা থেকে কালেকশন করেছে, নিয়ে আমাকে পাঠিয়েছে, বৌমা তেজপাতা নেবে? হ্যাঁ নেবো। তেজপাতা আমি আর ওইখানে কিনি না, এটাতে এক ছিল, রান্না করে করে কমিয়ে দিয়েছি। তেজপাতা দিলে কি হয়? কিছুই তো হয় না। তেলের মধ্যে তেজপাতা দিয়েছি, আর কিচ্ছু দিই নাই। হ্যাঁ, আর এই দেখো 1 চামচের মতন আদা রসুন বাটা। এই সবুজ রঙটা দেখছো, এটা ধনে পাতা নয়, এটা কাঁচা লঙ্কা ছিল, দিয়ে দিলাম। ভালো করে বাটাটা দিয়ে দিলাম। এইবারে বাটাটাকে ভালো করে ভাজবো, আর ঘপাত করে চালটা ফেলে দেবো। দেখবে হাঁড়ি যেন উঠতে যায় না, এইদিকে ধরে নেবো পাক করে। প্যাকেট বিরিয়ানির মশলা, এটা যেহেতু 1 কেজি চাল আছে ঢেলে দিলাম। এবারে একটুখানি নাড়াচাড়া করবো, এই যে নাড়াচাড়া করে দিলাম। আর এইখানে হচ্ছে আমার গরম জল ছাড়া বিরিয়ানির চাল ভাজা যায় না, মানে দেওয়া যায় না। ঠান্ডা জল দিয়ে দিলে একদম ডাব ডেলা হয়ে যাবে। জল আমার ফুটে গেছে। এবারে এইটা জলটা মাপটা কি জানো তো, যদি আমার এখানে 4 কোটো চাল থাকে তো 8 কোটো জল দিতে হবে, মানে ডবল। তো আমি এই জলটা ঢালছি, আর কিছুটা জল আমি রেখে দেবো, এই এতটা জল আমি রেখে দেবো। যখন দেখবো টাইট হচ্ছে চালটা, অনেক সময় চাল অল্পতেই সেদ্ধ হয়ে যায়, তখন জলটা লাগে না। আর এই যে জল দিয়ে দিলাম এর মধ্যে। মাংস তো আমার রান্না হয়ে গেছে, এর মধ্যে খালি নুন দেবো। আমাদের এই দেখো নুন দিচ্ছি, 2 চামচ, আর একটু দিয়ে দিই নুন। দেখো মানে হতে ফুটতে
বেশি সময় নেয় না, অল্পতেই ফুটে যাবে। আর এই চালটা 70% আমি সেদ্ধ করব। এটা আমার ঘরের ঘি, আমি নিজে হাতে তৈরি করেছি। চালটা যখন ফুটছে এই সময় ঘিটা দিয়ে দিলে না সুন্দর একটা চালের মধ্যে সেন্ট চলে আসে। এই যে দিয়ে দিলাম, আর একবার দেবো যখন বিরিয়ানিটা সাজাবো তখন আরেকবার ঘি দেবো। ঘি হাঁড়িটা শুধুই গরম করছি, শুধু গরম করে এই ঘিটা হাঁড়ির গায়ে দিয়ে দেবো, তাহলে কি হয় চালটা আর লাগে না, চালটা চিটিয়ে যাওয়ার ভয় কম থাকে। এই যে আবার লাগবে ঘি বলে ঘিয়েরই খেলা হবে। এই যে এই ঘিটা এইভাবে, এখন তো গরম আছে হাত দিচ্ছি না, এইভাবে সব লাগিয়ে দেবো। এটা খুবই গরম রয়েছে, কারণ ঠান্ডা করার আমার সময় নেই, অনেকক্ষণ ধরে আমি কিছুটা ভাত দিয়ে দেবো। এই যে এই চালটা দিয়ে দিলাম। কারণ সাইজগুলো খুব একটা বড় নয়, ওই জন্য গোটা সেদ্ধ করে ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ভেজে নিয়েছি। আমার বিরিয়ানি একদম সিম্পল, কোনো কিছু নাই। আর যে মাংস, এই ঝোলের মধ্যে মাংসগুলো উঠিয়ে উঠিয়ে দেবো। হ্যাঁ, মাংস চলে এসেছে, হাতে করে যতগুলো পারবো উঠাবো, কারণ খুন্তিটা দিয়ে উঠানোর অসুবিধা আছে, তারপরে হাতা নেবো। মাংসটা তাও একটু ঠান্ডা হয়েছে, অনেকক্ষণ রান্নাটা হয়ে গেছে বলে এবার গরম লাগছে। দাঁড়া হাতা নিয়ে আসি। এগুলো আমার রাস্তার কুকুরের জন্য, দুটো গলা আছে। এটার গলা না পিস, পিস। আর একটুখানি ঝোল দেবো, এই ঝোলটা একটুখানি দেবো। এইবারে আবার আমি ভাতের লেয়ার দেবো। এই যে এবারে ভাতের লেয়ার দিয়ে এটাকে ঢাকাবো। পুরোটাই ঢাকিয়ে দিলাম। আর আমি জানো তো এই বিরিয়ানির সময় এই কাঁচা লঙ্কাগুলো দিই, খুব ভালো লাগে থেসে খেতে, এত ঝাল 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 লাগে না। দিয়ে দিলাম। আর এই যে বেরেস্তা করে রেখেছিলাম, মানে পেঁয়াজগুলোকে ভেজে রেখেছিলাম, এটার উপর দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে দিলাম। আর এটা হলো দুটো পাতিলেবুর রস, মানে রসগুলো খুব কম হচ্ছে তো, রসটা কম বলে দুটো পাতিলেবুর রস নিয়েছি। আর নিয়েছি কামধেনু রং 1 চিমটি। এইভাবে স্টারের মতন করে দিয়ে দিলে পুরোটাই ঢুকে যায়। জল 1 ঢাকা, 1 ঢাকার একটু বেশি পড়ে গেল টুই করে। আর এটা হলো গোলাপ জল, এটা গরম দুধ, গরম দুধের সাথে কেওড়া জল, গোলাপ জল। আর এটা হলো মিঠা আতর, একটা কোটোর মধ্যে আমি রেখে দিই, এটা হলো মিঠা আতর, এটার মধ্যেই দেবো ব্যাস সামান্য। আর এটাতে কেশর, সে অরিজিনাল কেশর নয়, কাশ্মীরের থেকে এনেছিলাম,
দারুণ কেশরটা ছিল। এই কেশরের কোনো রঙও নাই, কিচ্ছু না, গন্ধও নাই। এই কেশরগুলো বাজারে পাওয়া যায় না, ফালতু, নামেই কেশর। এবারে এটাকে এর মধ্যে দিয়ে দেবো, বাস। আর দেবো ঘি, সেটা এই যে আমার তাওয়া, এই তাওয়াটার উপর বসাবো এখন। এই যে বসে গেল। আর করব কি, আর 1 চামচ ঘি দেবো। ঘি আর মন ভরে না, 1 চামচ ঘি, বাস। অল্পই এর উপরে দিয়ে দিলাম। খোয়া থাকলে আরও ভালো লাগে খেতে, কিন্তু খোয়া নাই। আর আমি যেখানে থাকি সেখানে খোয়া পাওয়া যায় না, এখানে শুধু এইরকমই ব্যবস্থা। কুকারে 1 ভর্তি জল দিয়ে এর উপরে চাপিয়ে দিয়েছিলাম, তাহলে ভালো জাঁক হয়। আটা ফাটা ময়দা ওসব কিছু দেওয়ার পড়ে না। এই দেখো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, আমি আধ ঘন্টা জাকে রাখি। এইবারে বিরিয়ানিটা খাওয়া হবে। কি গরম। এইটা হলো আমার হাতা। তো আমাদের বিরিয়ানি এখন রেডি হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। বিরিয়ানি এটা একটা থালা, আর আমরা নিচে বসবো। দিয়ে দিলাম স্যালাড, তোর ইচ্ছা মতো নিয়ে নিবি, কিচ্ছু করি নাই। এই যে ঝোলটা আছে, যার লাগে, আমার বরের লাগে, ঝোল নিয়ে খাবে। আর আমার বিরিয়ানি শুকনোই ভালো লাগে, স্যালাড আর বিরিয়ানি এতেই হিমশিম।